নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটি চ্যানেলে। তোমরা যারা আরআরবি এএলপি সিবিটি 2 এর পরীক্ষা দিয়েছো, তো তোমাদের জন্য কিন্তু ফাইনালি রেলের তরফ থেকে কিন্তু গুড নিউজ চলে এসেছে যে তোমাদের যে আর কি অ্যান্সার কি, তোমাদের এই অ্যান্সার কি কিন্তু ফাইনালি চলে এসেছে। এবং তোমরা তোমাদের যে আর কি বোর্ড, তোমরা যে আর কি যে বোর্ড থেকে আছো সেই বোর্ডের যে ওয়েবসাইট আছে, সেই বোর্ডের যদি তোমরা ওয়েবসাইটে যাও তাহলে কিন্তু সেখানেই তোমরা তোমাদের যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু দেখতে পাবে। এবং এই যে রেজাল্ট এসেছে, এই রেজাল্ট আর কি আমরা লাস্ট ডেটটা কবে, অর্থাৎ কবে পর্যন্ত আর কি আমরা দেখতে পারবো এই রেজাল্টটা, এই অ্যান্সার কিটা আর কি। অ্যাকচুয়ালি এটা অ্যান্সার কি, তবে অ্যান্সার কিটাই কিন্তু আমাদের রেজাল্টের মতোই আমরা বলতে পারি, কারণ একটা কিন্তু আইডিয়া কিন্তু প্রথমে এই অ্যান্সার কিটা দেখেই চলে আসে যে কী রকমের আর কি আমাদের হতে পারে, অর্থাৎ কাট অফ কীরকম যেতে পারে। তো লাস্ট ডেট কবে হচ্ছে এই অ্যান্সার কি দেখার। এছাড়াও ভুল যে উত্তরগুলো করেছো তোমরা, বা ভুল যে উত্তরগুলো আর কি রেলের তরফ থেকে এসেছে, এরকম যে কোশ্চেন যদি কোনো কিছু থেকে থাকে, তো সেই কোশ্চেনগুলো তোমরা কি করতে পারবে, অর্থাৎ রেলের সঙ্গে চ্যালেঞ্জ করতে পারবে কিনা, তো সেটা সম্পর্কেও কিন্তু তোমাদেরকে আমি এখানে জানাবো। এছাড়াও কিভাবে তোমরা চেক করবে, তো সেটাও কিন্তু তোমাদেরকে এই ভিডিওতেই তোমাদেরকে জানিয়ে দিয়ে দেবো। তো প্রথমত দেখো, আমরা যে আর কি নোটিশটা এসেছে সেই নোটিশটা একটু দেখে নিই। সেই নোটিশে আমাদেরকে কি বলেছে দেখো। প্রথমত দেখো, উপরে লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। সিএন নাম্বার দেখো এখানে আছে 01/2024 এএলপি সিবিটি 2 এর যে পরীক্ষা হয়েছে আমাদের কম্পিউটার বেসড টেস্ট 2, আমাদের দুটো কিন্তু আমাদের ডেটে এখানে পরীক্ষা হয়েছে, একটা 2/5/2025 এবং আরেকটা ডেট হচ্ছে গিয়ে 6/5/2025। তো তোমরা যারা আর কি পরীক্ষা দিয়েছো বা তোমরা যারা কোয়ালিফাই করেছিলে সিবিটি 1, তো তোমাদেরকে কিন্তু বলছি যে দেখো, তোমরা কিন্তু এখানে যে আর কি আমাদের ডেটটা দেওয়া আছে, অর্থাৎ আজকে তো আমাদের যে ডেট দেখতে পাচ্ছ এখানে, যে এই ডেটে কিন্তু আমাদের যে রেজাল্ট বলতে পারি আমরা অ্যান্সার কি, এই অ্যান্সার কিটা কিন্তু আমাদের চলে এসেছে। এবং আমরা এর আর কি পরিপ্রেক্ষিতে, অর্থাৎ যে অ্যান্সার কিটা এসেছে সেখানে তোমরা যে কোশ্চেনগুলো করেছো, সেই কোশ্চেনগুলো যদি তোমাদের কোথাও মনে হয় যে হ্যাঁ এই কোশ্চেনটা আমি ঠিক করেছি, কিন্তু রেলের তরফ থেকে যে জবাবটা দেওয়া হয়েছে সেটা ভুল দেওয়া হয়েছে, এরকম যদি তোমাদের কারো যদি মনে কোনো যদি সন্দেহ থেকে থাকে, দেখো শুধু মনে যে সন্দেহ আছে সেরকম করে যে করে দেবে তা নয়, প্রথমে বইয়ে দেখে নিয়ে নাও যে সেই জিনিসগুলো আদৌ কতটা সত্যি নাকি মিথ্যা। কারণ তোমরা তোমাদের যে বই আছে, তোমাদের বইয়ে কিন্তু সেটা ডিটেলস কিন্তু পেয়ে যাবে, অর্থাৎ যে কোশ্চেনটা তোমার আর কি মনে হচ্ছে যে এই কোশ্চেনটা আমি ঠিক করেছি কিন্তু রেল ভুল আর কি অ্যান্সার দিয়েছে, তো সেক্ষেত্রে প্রথমত সেই বইটা কিন্তু তোমরা দেখে নিয়ে নাও। সেই বইয়ে কিন্তু প্রথমে দেখে নিয়ে নাও যে কোশ্চেনটা আর কি তুমি করেছো, বা যে অ্যান্সারটা আর কি রেলের তরফ থেকে আর কি তোমার মনে হচ্ছে যে ভুল দিয়েছে অ্যান্সার, যে সেই অ্যান্সারটা আদৌ বইয়ে আছে কি না। যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি অবশ্যই তুমি কিন্তু অবজেকশন করার কিন্তু এখানে একটা সুযোগ পাচ্ছ। অর্থাৎ তোমার যে কোশ্চেনটা তুমি ভুল, তোমার মনে হচ্ছে যে ঠিক, কিন্তু রেল সেটাকে ভুল বলে প্রমাণিত করেছে, তো সেক্ষেত্রে কিন্তু তুমি প্রমাণ সহিত সেখানে কিন্তু তাদেরকে দেখাতে পারবে রেলকে। তার জন্য কিন্তু রেলের তরফ থেকে কিন্তু এখানে সুযোগটা দেওয়া হচ্ছে। অর্থাৎ তোমরা কিন্তু 14 তারিখের মধ্যে, 14 তারিখ দেখো 9টা PM দেখতে পাচ্ছ এখানে, এই টাইমের আগেই কিন্তু তোমাদেরকে সব কিছু করতে হবে। তোমাদের যাদের মনে হচ্ছে যে না এই জায়গাটায় আমি ঠিক আছি, যদি কোনো কোশ্চেন থেকে থাকে, বারবার বলছি যদি কোনো কোশ্চেন তোমাদের এরকম কোনো কিছু থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা এই যে টাইম আছে 14/5/2025, এই যে 9টা রাত 9টার আগে পর্যন্ত কিন্তু তোমরা এখানে অবজেকশন কিন্তু তোমরা করতে পারবে। অর্থাৎ যে কোশ্চেনটায় আর কি তোমাদের আর কি মনে হচ্ছে যে আমি ঠিক আছি, ঠিক, তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমরা এখানে করতে পারবে। এবং প্রত্যেকটা দেখো অবজেকশনের জন্য কিন্তু তোমাদের যে আর কি টাকা লাগবে, সেটা কিন্তু 50 টাকা কিন্তু তোমাদের একটা চার্জ লাগবে, একটা ব্যাংক সার্ভিস চার্জ কিন্তু পার কোশ্চেন কিন্তু তোমাদেরকে দিতে হবে। অর্থাৎ তুমি যদি দুটো কোশ্চেনে করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে 100 টাকা দিতে হবে, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু 50 টাকা করে কিন্তু তোমাকে অবজেকশন বাবদ দিতে হবে। এবং দেখো তোমরা কিভাবে দেখবে, তোমরা এই যে রেজাল্ট, যে এই যে আর কি অ্যান্সার কিটা এসেছে, এটা তোমরা কিভাবে দেখবে। তো দেখার জন্য দেখো, তোমরা যে বোর্ড থেকে অ্যাপ্লাই করেছো সেই বোর্ডের তোমরা অফিসিয়াল যে বোর্ডের আমাদের আর কি ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে যাও, সেখানে কিন্তু তোমরা অপশন পাবে অ্যান্সার কিয়ের। তো সেখানে তোমরা ক্লিক করার পরেই কিন্তু সেখানেই কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার যে আছে, সেই রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু তোমরা দিয়ে দেবে, এবং তোমাদের যে ডেট অফ বার্থ আছে সেটা কিন্তু তোমরা ওখানে দিয়ে দেবে। তারপরে দেওয়ার পরে লগ ইন বলে অপশনটা পাবে, সেখানে কিন্তু ক্লিক করার পরেই কিন্তু
তোমাদের সামনে কিন্তু তোমার যে আর কি পেজ সেটা কিন্তু খুলে যাবে, অর্থাৎ প্রোফাইল বলতে পারি। তো সেখানে কিন্তু তুমি দেখতে পারবে আর দেখতে কিন্তু পাবে তোমার রেজাল্ট। যদি একবারে না খুলে তাহলে সেক্ষেত্রে কিন্তু বারবার একটু ট্রাই করো, তাহলে কিন্তু যে আর কি লগ ইন আছে আর কি আমাদের, অর্থাৎ ওয়েবসাইট যেটা আছে সেটা কিন্তু অবশ্যই খুলে যাবে। তো দেখো এটা কিন্তু একটা খুব বড় কিন্তু আমরা বলতে পারি যে অ্যান্সার কি কিন্তু আমাদের ফাইনালি রেলের তরফ থেকে এএলপি CVT2 এর কিন্তু চলে এসেছে। এবং নেক্সট কিন্তু আমাদের ধাপ আছে সাইকো টেস্ট, এবং সাইকো টেস্টের জন্য কিন্তু আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। যাদের নাম্বার আর কি এসেছে ভালো, তো তাদেরকে কিন্তু বলবো যে তোমরা সময় নষ্ট না করে এখন থেকেই কিন্তু সাইকো টেস্টের জন্য কিন্তু প্রিপারেশন নেওয়া শুরু কিন্তু করে দিয়ে দাও। থ্যাংক ইউ।